সচিবালয়ে আজও কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, সচিবালয়ে আজকের কর্মসূচির বিষয়ে আমাদের জানান। তাবাসসুম, আপনি জানেন যে আজকে সকাল থেকে প্রধানমন্ত্রী বেশ কর্মব্যস্ত ছিলেন। সেনানিবাসে প্রোগ্রাম শেষ করে তিনি সচিবালয়ে প্রবেশ করেছেন। সচিবালয়ে প্রবেশ করে তিনি বৈঠকে বসেছেন এবং এর মধ্যে বেশ কিছু মন্ত্রীদের বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়া থেকে সফর করে আসা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি বৈঠক করেছেন। বৈঠক করে আমাদের যেটি জানিয়েছেন যে মালয়েশিয়াতে যে শ্রমবাজার রয়েছে সেটিকে সহজ করার জন্য এবং যাতে সেখানে কোনো সিন্ডিকেট না থাকে, কিভাবে সেখানে জনসংখ্যা রপ্তানি করা যায় সেই বিষয়টি নিয়ে তারা আলোচনা করেছেন মালয়েশিয়া সরকারের সঙ্গে, যাতে বাংলাদেশের থেকে যে জনশক্তি রপ্তানি করা হচ্ছে সেটা সহজীকরণ করা যায় এবং সেখানে কোনো সিন্ডিকেট না থাকে সে বিষয় নিয়ে তারা কাজ করছে। এবং মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে সে দেশে সফর করার জন্য। এছাড়া আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আপনি জানেন যে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 133টি অধ্যাদেশ রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে অধ্যাদেশগুলোর বিষয়ে সরকারি এবং বিরোধী দলগুলো তখন যে রাজনৈতিক দলগুলো ছিল তারা যে একমত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে যে আইন পাশ হয়েছে সংসদে সেই বিষয়টি নিয়ে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করা হবে। এই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত থাকার কথা রয়েছে। তারা তিনজন এখানে যৌথভাবে সংবাদ সম্মেলন করবেন এবং এই যে অধ্যাদেশগুলো 33টি অধ্যাদেশের মধ্যে কতটি বিল আকারে সংসদে পাশ হয়েছে এবং আইনে পরিণত হয়েছে এবং কতটি বাদ গিয়েছে এবং যেগুলো বাদ গিয়েছে কেন বাদ গিয়েছে সেই বিষয়গুলো হয়তো বিস্তারিত তুলে ধরতে পারেন। দুপুর 3টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলো, এখনও কিন্তু সংবাদ সম্মেলন শুরু হয়নি। আমরা যতদূর জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন শুরু হবে এবং এই সংবাদ সম্মেলনে যে 133টি অধ্যাদেশ রয়েছে সেই অধ্যাদেশগুলোর বিষয়ে তুলে ধরলে আমরা আবার বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। এর আগে আরেকটি কথা বলে রাখি যে আগামী 14ই এপ্রিল পহেলা বৈশাখের দিন টাঙ্গাইলে কৃষি কার্ড বিতরণ করা হবে। সেই কৃষি কার্ড বিতরণ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। কৃষিমন্ত্রী আমিনুর রশিদ যেটি জানিয়েছেন যে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কার্ড বিতরণ করবেন এবং তারপরে সেখানে কার্ড উদ্বোধন করার পর সেখানে একটি মেলা উদ্বোধন করার কথা রয়েছে এবং স্থানীয় বিএনপি আয়োজিত একটি সমাবেশের আয়োজন করার কথা তিনি জানিয়েছেন। এবং যেসব যাদেরকে কার্ড দেওয়া হবে প্রান্তিক পর্যায়ে একেবারেই যারা নিতান্তই গরিব এবং সবচেয়ে কম জমির মালিক তাদেরকে প্রথম পাইলট প্রকল্পের আওতায় কৃষি কার্ডের আওতায় আনা হচ্ছে। তাবাসসুম, সচিবালয়ে ছিল আমার কাছে তথ্য। তাবাসসুম।